গুড মর্নিং সকলে কেমন আছো? আজকে তোমাদের লিট্টি চোখা বানিয়ে দেখাবো। আসলে আমাদের এখানে না লোকালি এক জায়গায় লিট্টি চোখা বিক্রি হয় আমাদের এরিয়াতে, কিন্তু আমি কোনোদিনই ওখান থেকে খাইনি, কিন্তু সবসময় খাওয়ার ইচ্ছেটা ছিল। তো আমি ভাবলাম যে কি করি, ঠিক আছে দেখি একটু ইউটিউবের সাহায্য নিয়েই লিট্টি চোখাটা বানিয়ে ফেলি। তো ইউটিউবের সাহায্য নিয়ে যা দেখলাম সেই রকম মতো উপকরণগুলো নিয়ে নিলাম। তখনই হাঁটতে বেরিয়ে এরকম বেগুন, ফ্রেশ বেগুন, শীতকালের বেগুনগুলো তো কী সুন্দর হয়, টমেটো, সেগুলো নিয়ে বাড়িতে এলাম। আর বাকি জিনিস মোটামুটি বাড়িতেই ছিল, তো এমন কিছু লাগে না, আর খাবারটাও খুব টেস্টি হয় শুনেছি। তো এইভাবে বেগুনটা আর দুটো টমেটো আলাদা পুড়িয়ে রেখে দিলাম। তারপরে এরকম আটা নিয়েছি, আটার মধ্যে জোয়ান আর একটু সাদা তেল, নুন, এইগুলো দিয়ে ভালো করে এটা মিক্সটা মেখে নিলাম। দেখো এরকমভাবে জোয়ানটা একটু বেশি দিতে হবে, কারণ জোয়ানের ফ্লেভারটা আসবে মুখে। আর আগে থেকে সেদ্ধ করে রাখা বেগুন, আলু, টমেটো এগুলো মিক্স করে নিয়ে সেটা দিয়ে যেরকমভাবে আমরা ভর্তা বানাই ঠিক সেইভাবেই ভর্তাটা বানালাম। তার মধ্যে নুন, ঝাল যেরকম যে দেবে, যেটা যা সেগুলো নিজের ইচ্ছার মতো। তো এরকম বেগুন ভর্তা খেয়েছি, কিন্তু বেগুন আর আলুর সঙ্গে ভর্তা আগে কখনো খাইনি। তো ভাবলাম দেখা যাক কেমন হয়। তার মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে জিনিসটা কিন্তু ভালো খেতে হয়েছিল। মানে ইনফ্যাক্ট এটা নর্মাল রুটির সঙ্গে খেলেও কিন্তু বা পরোটার সঙ্গে খেলেও কিন্তু বেশ লাগবে খেতে। তো এইভাবে বানিয়ে নিয়ে সেটাকে আগে আলাদা পাত্রে নামিয়ে রেখে দিলাম। আমার ভর্তা হয়ে গেল রেডি। এইবারে আমার আসল জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে যে লিট্টির পেটটা বানানো। তো বিহারের লোকেরা তো প্রচণ্ড পরিশ্রমী হয়, তারা এইটা প্রচণ্ড তাদের এনার্জি দেয়। ছাতু লিট্টি, এইভাবে ছাতুর পুর ভরা লিট্টি। তো আমি এইভাবে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, আচারের তেল সব দিয়ে, ছাতু, নুন সব দিয়ে, দেখো এরকম একটু মিক্সচারটা হবে যাতে গোল মতো পাকানো যায়। ঝুরঝুরে টাইপের, আবার পুরো ঝুরঝুরে না, একটু মিক্স হবে। তো আগে আমি কি করলাম, এরকম আটাটা দেখে নিলাম, ঢেকে রেখেছিলাম আটাটা, আর একটু সফট হয়ে গেছে। এবার এরকম আর একটু গোল করে নিলাম, সব গোল গোল ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিলাম। তারপরে দেখো কেমনভাবে বানাই। এটা কি বানাচ্ছ? বলো তো কি? বুঝতে পারলে তো বলেই দিতাম। ঠিক আছে, তাহলে খেয়ে বুঝবে। ডালপুরি? না, ডালপুরি নয়, এটা লিট্টি। লিট্টি আর চোখা বানানো হয়ে গেছে, এবার লিট্টি চোখা দেখো খেয়ে কেমন লাগে। এটার ইনগ্রিডিয়েন্টস কি কি আছে? একটা তো দেখেছি বেগুন পোড়া আছে, টমেটো পোড়া আছে, আর কি আছে? আলু সেদ্ধ আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, জোয়ান আছে, আর এইটা হচ্ছে ছাতুর পুর। ছাতুর সঙ্গে সব মিশিয়ে আচারের তেল ঠেল দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে এরকম আগে আটাটা মেখে রেখেছিলাম। এটা আটাতেই হয়, এটা ময়দাতে হয় না। মানে ময়দাতে আটাটাই লিট্টির জন্য আটাটাই প্রেফার করে। এটা কি অম্বল হতে পারে? সেটা আমি কি করে বুঝবো তোমার হজম ক্ষমতা কিরকম? না, তাহলে আমি অ্যান্টাসিড খাবো। আচ্ছা, তাহলে তাই খাও, তোমার যদি অম্বলের ভয় থাকে। তা তো একটু আছেই। এবার এগুলো ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে ঢেকে দিয়ে 5-7 মিনিট। না, এটা জলে ফোটায় না, এটা তারপরে ওই ইয়েতে
রুটি শাকার নিতে আবার খানিকটা আগুনে দিয়ে দিলে এটা হয়। এটা বিহারের খুব পপুলার ফুড। আচ্ছা, ভালো, বেশ, ঠিক আছে। তো এই আমার সবগুলো পুর ভরে এরকম গোল মতো বানিয়ে নিয়েছি। তারপরে কি করেছি, একটা প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকার আগুনে বসিয়ে সেটার মধ্যে একটু ঘি দিয়েছি। তো ঘি দিয়ে এবার এটা প্রথমে প্রেসার কুকারটা ভালো করে গরম হতে দিয়েছি। তো গরম হয়ে গেলে তারপর তার মধ্যে ঘি দিয়েছি। ঘিটা বা সাদা তেলও তোমরা অনেকে ইউজ করতে পারো। সেটা দিয়ে তার মধ্যে এগুলো আস্তে আস্তে বসিয়ে ঢেকে দিয়েছি। তো আমার এই প্রেসার কুকারটা ছোট, সেই জন্য একবারে 4টের বেশি ধরেনি, বড় প্রেসার কুকারটা নামাইনি। তো এরকম মুখ লাগাবো না, কিন্তু এরকম ঢেকে আবার ঢাকনা খুলে মাঝে মাঝে উল্টে পাল্টে আবার ঢেকে দিয়েছি। তারপর নামিয়ে তারপর গ্যাসের আগুনে যেরকম রুটি সেঁকে ঠিক সেইভাবে সেঁকে নিয়েছি বোথ সাইড। তাহলে কি হলো, একটা যেটা উনুনে বানানো হয় লিট্টি, তো আমাদের তো আর উনুন নেই, কিন্তু এখানে একটা স্মোকি ফ্লেভার আসবে যেটা খেতে ভালো লাগবে। আর এই দেখো আমার লিট্টি রেডি হয়ে গেছে। যেটা ফাইনাল টাচটা বাকি রয়েছে সেটা দেখাচ্ছি। পুরো জিনিসটা গুছিয়ে নিয়ে তার উপরে এরকম ঘি দিয়ে দিয়েছি। আর জিনিসটা খেতে কিন্তু, তবে লিট্টি আমি যা দেখলাম গরম গরমই খেতে হয়, ক্রিস্পি থাকে আর খেতে টেস্ট হয়। তারপরে তার সঙ্গে এরকম যদি ভর্তা থাকে বা কেউ যদি চাটনি দিয়েও খেতে পারে, গ্রিন চাটনি, তাহলে কিন্তু জিনিসটা দারুণ খেতে হয়। তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো রেসিপিটা বাড়িতে। আমাদের ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়। আর আমাদের দেশের খাবার, আমাদের দেশের প্রত্যেকটা প্রান্তে ডিফারেন্ট খাবার আছে। তো এটা একবার বাড়িতে ট্রাই করে দেখাই যেতে পারে। ভালো থেকো সকলে।